মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কোনো লয়ার নই, কিন্তু আমি এই কেসটা তদন্ত করেছি। আমি কিছু বলতে চাই ইওর অনার। পারমিশন গ্রান্টেড। আমি বলতে চাই ওই কাঠগোড়া দাঁড়িয়ে থাকা লোকটা সৎ, সম্পূর্ণ সৎ। সাইলেন্স, সাইলেন্স। ইওর অনার, এই লোকটা নিরাপরাধ। ও কোনো দোষ করেনি। ও ডিপার্টমেন্টের জন্য মরতে পর্যন্ত পারে, ডিপার্টমেন্টের জন্য জীবন দিতে পারে। আর এই লোকটাকে ধরে বেঁধে অপরাধী বানানোর চেষ্টা করছে এই অ্যাডভোকেট মৈত্র এবং ওনাকে যারা অ্যাপয়েন্ট করেছেন তারা সবাই। অবজেকশন ইওর অনার, উনি আমার দিকে আঙুল তুলছেন। অবজেকশন ওভাররুলড। আপনি বলুন কি বলছিলেন। ইওর অনার, এটা অনেক বড় চক্রান্ত। স্বয়ম্ভু মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইওর অনার, এই কেসটাতে স্বয়ম্ভু মুখার্জি কিভাবে ফাঁসানো হয়েছে আমি সেটাই বলতে চাই। যখন ঘটনাটা ঘটে, যখন কাকুলি দেবী এবং দুটো বাচ্চাকে অপহরণ করা হয়, আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমি স্বয়ম্ভু মুখার্জি অকুস্থলে উপস্থিত ছিলাম। আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল। আমাদের ইন্টেনশন একটাই ছিল, কাকুলি দেবী এবং ওই বাচ্চাগুলোকে অপহরণকারীদের হাত থেকে বাঁচানো। আগে বাচ্চা মেয়ে দুটোকে ছেড়ে দাও। শুনতে পাচ্ছ? আগে বাচ্চা মেয়ে দুটোকে ছেড়ে দাও। ফোন নাম্বার চাই। আপনাদের কোনো ফোন নাম্বার আমাদেরকে দিন। ফোন নাম্বার দিন আমাদেরকে। যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই। ওই অপরাধীগুলোর মধ্যে একজন আমার সাথে যোগাযোগ করে, আমাকে ফোন করে। ওরা মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা চায়। আমরা সেই 1 কোটি টাকা ওদের হাতে তুলে দিই। তারপর ওরা দাবি করেছিল ওদের একটা গাড়ি চাই ওখান থেকে বেরোনোর জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা করে দিই, কিন্তু গাড়িতে ইচ্ছে করে জ্বালানি কম দেওয়া হয়েছে। কিন্তু জ্যাস ওরা যদি বুঝতে পারে যে গাড়িতে তেল নেই। না সাউদা, ওরা বুঝতে পারবে না। ওরা বুঝতে পারবে না। আমরা তো ফুয়েল মিটারটাই নষ্ট করে দেবো। গাড়ি এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যাবে, ব্যাস। তারপর বাকি কাজটা জ্যাস চান্নাল করবে। পেট্রোল কম ছিল, মোটামুটি ওই 1 থেকে 2 কিলোমিটার যাওয়ার মতো। এবং সেটাই হয় ইওর অনার। গাড়িটা ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যায়, সেখানে আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল। আমাদের ডিপার্টমেন্টের অনেক ফোর্স উপস্থিত ছিল। আর ওখানেই আমরা ওদের অ্যাটাক করি। ওই অপহরণকারীদের উপর গুলি চালানো হয়। ইয়েস ইওর অনার, আমি তো সেটাই বলতে চাইছি। সেখানে গুলি চলে, এটা একটা ছক, এটা একটা প্ল্যান, একটা নিখুঁত পরিকল্পনা। একটা ব্লুপ্রিন্ট বানানো হয়েছে, আর সেই ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন স্বয়ম্ভু মুখার্জি নিজে। উনি অপরাধীদের হত্যা করে নিজে হিরো সাজতে চেয়েছেন। দুজন শিশু এবং কাকুলি দেবীকে বাঁচান, কিন্তু উনি জানতেন না যে অলক্ষ্যে বিধাতা হেসেছে। ওনার মেল আইডিতে আসা মেল, ওনার ফোনে আসা SMS, তার কথোপকথন এটা প্রমাণ করে যে উনি এই কেসের সাথে জড়িত। ইওর অনার, আমি এটাই বলতে চাইছি। আপনি অযথা কোর্টে সময় নষ্ট করছেন অ্যাডভোকেট মৈত্র। আপনি যা বলছেন উনিও তো তাই বলছেন। আমার কথা এখনো শেষ হয়নি ইওর অনার। একটা কিন্তু রয়েছে। একটা অকাঠ্য প্রমাণ রয়েছে ইওর অনার। আমি ওই অপরাধীদের যাদের শুট করা হয়েছিল তাদের পোস্টমর্টম রিপোর্ট এই মুহূর্তে মহামান্য আদালতের কাছে পেশ করতে চাই। ইওর অনার, সেই প্রমাণ তো পেশ করা হয়ে গেছে। ইওর অনার, আমার মহামান্য আদালতের কাছে আর্জি আছে
ওই অপরাধীদের পোস্টমর্টম রিপোর্টটা একবার খতিয়ে দেখার, একবার ওই সময়টা দেখার যখন ওদের শুট করা হয়েছিল। ও কি বলতে চাইছে? খেলাটা ঘুরিয়ে দিল। চুপ করো, কথা বলো না। ও কি কোনো ক্লু পেয়েছে? আপনি কি বলতে চাইছেন? ইওর অনার, আমি বলতে চাইছি যে 3টের সময় অপরাধী নেভাকে শুট করা হয়। এবং তার অনেক আগেই এই নাটকটা শুরু হয়ে গেছিল, এই চক্রান্তটা শুরু হয়ে গেছিল ইওর অনার। এই পুরো নাটকটার পেছনে অনেকে জড়িত রয়েছে ইওর অনার। ইচ্ছে করে স্বয়ম্ভু মুখার্জির ফোনে একের পর এক মিসড কল দেওয়া হয়। আমরা তখন টেনশনে ছিলাম, আমরা চেষ্টা করছিলাম অপহরণকারীদের কাছ থেকে কাকুলি দেবী এবং দুটো বাচ্চাকে বাঁচানো। ওখানে একটা টেনশন কাজ করছিল, পুরো ডিপার্টমেন্ট টেনশনে ছিল। পুলিশে ছয়লা, প্রেস, মিডিয়া, ডিপার্টমেন্টের লোকজন, অত ব্যস্ততার মধ্যে স্বয়ম্ভু মুখার্জির পক্ষে সম্ভব হয়নি ওর ফোন চেক করা যে ওর ফোনে মিসড কল আসছে। স্বয়ম্ভু মুখার্জির ফোনে ইচ্ছে করে মিসড কলগুলো দেওয়া হয়েছে। এটা একটা চক্রান্ত ইওর অনার, এটা একটা অপরাধ। এবং এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল দেবু গাঙ্গুলি। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুল। ওনাকে বলতে দিন, আপনি বলুন। ইওর অনার, এটা একটা অনেক বড় চক্রান্ত ইওর অনার। ওই অপরাধীদের যখন গুলি করে দেওয়া হয় তারও বেশ কিছুক্ষণ পরে অপরাধীদের মেইল আইডি থেকে স্বয়ম্ভু মুখার্জির মেইল আইডিতে শেষ মেইলটা আসে। আমি সেই তথ্য মহামান্য আদালতের কাছে পেশ করতে চাইছি। ইওর অনার, সমস্ত তথ্য প্রমাণের প্রিন্ট আউট মহামান্য আদালতের কাছে আগেই জমা করা হয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ ইওর অনার, আমি সেটাই বলতে চাইছি। এই অপরাধের সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকে সেই সময় ওই মেইল আইডি থেকে লগ ইন ছিল এবং তারা মোক্ষম চালটা চালতে চেয়েছিল ওই শেষ মেইলটা করে। কিন্তু ভুল করে অপরাধের মৃত্যুর পর, তার গুলি খাওয়ার পর মেইলটা সেট করা হয় এবং সেই মেইলটা স্বয়ম্ভু মুখার্জির মেইল বক্সে জলজল করছে ইওর অনার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।